এই রেসিপিটা আপনারা যদি বাসায় একবার বানিয়ে খান তাহলে আপনাদের মুখে লেগেই থাকবে। আমি এখানে নিয়ে নিয়েছি 7 থেকে 800 গ্রাম লেয়ার মুরগি, ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। এখন একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল ঢেলে দিচ্ছি এবং তাতে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়ে নিতে। আচ্ছা, এখন পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে দিতে হবে লবণ। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন, কম বেশি লাগতে পারে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া এবং 2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন মশলাটাকে নেড়ে নিতে হবে। মশলাটা নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। আপনারা এখানে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমার পরিবারে ঝাল একটু কম খায়, তাই আমি একটু কম দিয়েছি। এখন মশলাটাকে একটু নেড়েচেড়ে দিয়ে দিতে হবে পানি। মশলাটা কষার জন্য পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে মশলাটাকে একটু নেড়েচেড়ে তারপর মশলাটা ঢেকে দিতে হবে, মশলাটা যাতে একটু কষে আসে। এখন মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস এবং 2 চা চামচ পরিমাণ টমেটো সস। দেওয়ার ফলে আপনার তরকারির স্বাদটা বেড়ে যাবে। আমি এখানে সস দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গোস্তগুলি দিয়ে দেওয়া হয়েছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গোস্তর গায়ে মশলাগুলি লেগে যায়। যারা নতুন রাঁধুনি আছেন তারা যদি এভাবে আমার রেসিপিটা ফলো করেন তাহলে রান্না কোনো রকমের ব্যাঘাত ঘটবে না এবং রান্না হবে সুস্বাদু। এখন গোস্তটা নাড়াচাড়া দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং একটু কষিয়ে নিতে হবে যাতে গোস্তটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে দিলাম। এখন দেখতেই পারছেন গোস্তটা কী পরিমাণে সিদ্ধ হয়েছে এবং সুন্দর একটি অ্যারোমা বের হচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি ঝোলের জন্য। এখন ঢাকনাটা তুলে দেখতেই পারছেন যে তরকারির গায়ে তেলটা ভেসে উঠেছে এবং একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আপনি যেই পরিমাণ ঝোল রাখবেন ওই পরিমাণ টানিয়ে নিতে হবে। এবং এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে একটু লবণ কম হয়েছে, তাই আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এখন আবার ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে আমাদের গোস্তটা হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। আপনারা যদি আমার রেসিপিটা পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি তানিয়া সুলতানা উইথ তানিয়াস কুকিং চ্যানেল। সাথে থাকুন। আসসালামু আলাইকুম।